এখন আছি মেচেদা স্টেশনে, আর মেচেদা স্টেশন থেকে এখন আমরা যাব আমাদের দীঘা। আজকের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। এটাই বুক করল। এখন বাজে 7:30 পৌনে 8টা। এখন মেচেদা স্টেশনে 8টার সময় একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা যাব দীঘা। ট্রেন কতটা লেট করে জানি না। এখন আমরা যাচ্ছি দীঘা। আমরা এখন 2-3 দিনের জন্য দীঘা যাচ্ছি, 2-3 দিনের জন্য। আর যাচ্ছি প্রায় 9-10 জন মিলে, অনেকে মিলে যাচ্ছি। এখন আমরা রয়েছি মেচেদা স্টেশনে, 8টা বাজে ট্রেন যাবেন, চলেছে আর দীঘা যাবেন। প্রায় 9-10 জন মিলে আছি, দীঘা যাবো। এখানে আছে ফেস ভ্যালু প্রচুর, আর এদিকে আছে সুপ্রিয়া, সুজয়। এখন আমাদের প্রায় 9-10 জনের টার্গেট দীঘা প্ল্যান। টাইমে ট্রেনটা ছাড়ছে, দেখা যাক কত লেট করে ট্রেনটা। এইমাত্র 8:10 হচ্ছে, এখন এই ট্রেনটা ছাড়লো। ট্রেনটা ঢুকার টাইম 11টার দিকে আছে। নেপালের সিঙ্গার হিরো আলম। একবার ভিড়টা দেখো দীঘায়, আজকে রবিবার দিন, ভিড়টা একবার দেখো। স্থান থেকে ফার্স্ট দর্শন মন্দিরে স্টেশনে দেখো ভাই যাচ্ছি, আর মন্দিরের চিরাটা ভিজিট করা যাবে। ওয়েলকাম টু দীঘা। ফাইনালি দেখো পৌঁছেছি দীঘাতে। এইমাত্র দীঘা ঢুকলাম, আমার বাজে প্রায় 11:10-15 হয়ে গেছে। যে রুম খুঁজতে হবে, এই রোদে যখন রুম খুঁজার অবস্থা যে কি হবে ধারণার বাইরে। তো দীঘাতে গরম নয়, শুধু মুখে কালা পড়ে যাবে। লাস্ট দিন যখন যাবো, যে ভিডিও বানাবো, এই কালারটা থাকবে না। ফাইনালি দীঘাতে প্রবেশ করছি, একদম এন্ট্রি নিচ্ছে এখানে দীঘাতে। নাম এবার রুম খোঁজা শুরু হবে। আমি একটা বেস্ট অ্যাডভাইস দেবো, যে যাই বলুক ভাই রুম বুক করে আসাটা অনেক গুণে ভালো। তা তোমাকে রুম খুঁজতে হবে এই রোদের মধ্যে, গরমকালে। অন্য কালে ঠিক আছে, এবার রুম খুঁজে যদি তুমি না পাও, বা কতক্ষণ খুঁজতে লাগবে কোনো আইডিয়া আছে ভাই? আমি বলবো ভালো একটা খোঁজ নিয়ে বুক করে আসো, সব থেকে বেস্ট। প্রায় 1 ঘন্টা রুম খুঁজছে, রুম পাইনি। আর এই রোদে রুম খুঁজছে আর প্রচুর, সব থেকে বেশি যদি চাপ হয় এই রুম খুঁজা। আমরা প্রায় 2:30টার সময় রুম পেয়েছি। রুমটা কিন্তু ভালো, এখন বাজছে 2:30টা। রুমগুলো ভালো, রুমগুলোর রেট নিয়েছে খুবই কম, 1000 টাকা করে নিয়েছে। আর রুমটা সত্যি দারুণ। আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে আর ভিডিও করবো না, ফোন রেখে দিয়ে চলে যাবো। আজকের ভিডিও কোনো ক্লিপ হবে না, কারণ আজকে ফোন কেউ নিয়ে যাবো না। এবার আমরা যাবো এদেরই রেস্টুরেন্টে, খাওয়ার ব্যবস্থা আছে, পয়সা নিবে বললো, পয়সা নিবে। তো এখন আমরা রেডি, বেরিয়ে যাই, গিয়ে খাবো, তারপর আমরা যাবো বিচে। প্রীতির খিদা পেয়ে গেছে, প্রীতি প্রচুর। চলো চলো চলো। তখন ভিআইপি টাকা দিচ্ছে বলে লিফট কেনা চড়বো না, এখানে আমরা খেতে যাবো। ও তোরা থাক, তোর ভাত শেষ। এখানে এখন খাবার আইটেম, এখানে এদারই খাওয়ার পুরো ইয়ে আছে। ভেজ থালি বললো 100 টাকা করে, চিকেন থালি 170। সবজিতে আমাদেরকে দিয়েছে সবজি ভাত। দেখা যাও কটা কি আইটেম দেয়। আমরা এমনটাই আছি, সেখানে ব্যালকনি থেকে দেখো সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। এখানে বসে এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে। আমরা স্নান করলাম, আর স্নান করে কিছুক্ষণ বাড়ি এলাম। এবার সবাই রেডি হয়ে গেছি, হয়তো যাবো ওল্ড দীঘাতে। আর দেখো আমাদের এখান থেকে পুরো নদীর বিচটা দেখা যাচ্ছে, ওই দেখো নদীর বিচ। জানি অনেকক্ষণ লাগবে, সবাই মিলে এখন হাঁটতেই যাচ্ছি। এবার লেখা আছে এখানে জগন্নাথ ধাম। দেখো চাঁদের আলোটা খুব সুন্দরভাবে, এত সুন্দর লাগছে যখন চাঁদের আলোটা যে পড়েছে নদীতে। যাতে সবাই ফটোশ্যুট চলছে, সবাই যে মতো ফটো তুলতে আছে। এখানে ফেমাস চা দোকানের নাম শুনেছি, সেখানে একটু চা খেতে যাবো। এই কি বিশ্ব বাংলা গেটে আছে বলতেছে। এই যে ভিডিওতে অনেকবার দেখেছি আনলিমিটেড বিরিয়ানি 80 টাকায় 450। আর ওল্ড দীঘাতেও তো প্রচণ্ড ভিড়। সাইডের আউলি দেখতে পাচ্ছি ফুচকা নাম। এখানে পাওয়া যাচ্ছে গন্ধরাজ মোমো, কালারিং মোমো। ওটা হয়তো ম্যাডামের প্রিয় নয়, আইসক্রিমের সাথে প্রিয়। আমি ওল্ড দীঘা মানে ওল্ড দীঘাটা বেশি আসিনি। আর এখানে ওল্ড দীঘাটা তো দারুণ লাগছে, নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি ভিড়। আমরা এখান দিয়ে যাবো মেন যে বিশ্ব বাংলার গেটটা, সেখানে একটু যাবো। কারণ শুনেছি ওখানে খুব ফেমাস একটা চা পাওয়া যায়, দারুণ টেস্ট হয়। জায়গাটা দেখো, এই যে আমাদের মেন যে গেটটা, আমি সেদিন সকালে দেখেছিলাম, লাইটিংয়ে যা লাগছে 1 নম্বর লাগছে। আমি তো ফার্স্ট টাইম এই জায়গাটা এলাম।
এই জায়গাটা মানে দেখার জন্য এলাম, কারণ এখানে শুনেছি প্রচণ্ড মানে একটা লোকের মুখে শুনেছি যে খুব সুন্দর চা পাওয়া যায়। আর এর পেছনেই মানে যেখানে দীঘা বাইপাস রয়েছে, মানে আমরা একটা চা খেতে এসেছিলাম এই জায়গাটাতে। দেখো ওদিকে আছে বাইপাসটা, আর এখানে চা আমরা খেলাম, সত্যি টেস্টটা দারুণ লাগলো। ম্যাডাম কিছু বলে, ম্যাডাম বলো। আমার চা টেস্টটা খুবই ভালো হয়, তুমি জানো ভালো করে আমি কত চা খাই। হ্যাঁ আমরা বেরালে আমরা জানো ট্যাক্সেই চা খাই, টোল ট্যাক্সেই চা খাই। এবারে দীঘা আসবো চা খাবো নি, এটা তো হতে পারেনি। ইয়েস, চা টেস্ট সেই না না সিরিয়াসলি ভালো, অনেকেই চা খাচ্ছে এই বাইপাসের কাছে। আমরাও জাস্ট চায়ের টেস্টটা টেস্ট করলাম, সঙ্গে নিয়ে নিলাম গরম গরম 2 প্লেট পকোড়া। মনের মানুষ সনে, আমার মনের মানুষ সনে। এখন আমার নিচের সাইডে একটু চা খাবো, ওই তো দুধ চা আছে মনে হয়। দীঘার বিচে বসে এক কাপ হাতে চা, এটা একটু ভাড়ের কাপে সঙ্গে বুড়ির চা। দেখি মুখে কি ভালো লাগছে? এক নম্বর লাগছে, এক নম্বর। আজকে আমাদের কাজে হ্যান্ডসাম দেখতে পাচ্ছ ওইখানে কোথায় আছি, এখান দিয়ে সবাই একটা খাওয়া বলো ভিডিও ভাইরাল হয়েছে দেখছিলাম রামকৃষ্ণ হোটেলে, সেই ছেলেটাকে দেখতে পেলাম আর তাই জন্য সেখানেই খেলতে এলাম। আমি তো ভিডিওর মধ্যে নাই, ওই জন্য আমাকে বলেও নি, তার একা একা তার কখন এরকম করা ভিডিও করে। মোবাইলের চার্জ আছে মাত্র 10 থেকে 12%। আমি চার্জ দেবো, এখন কিছু খাবো, খেয়ে দিয়ে এখন বাজে যায় 11টা। 11টা খুলে থাকে বলছে 11টা, তারপরে দিয়ে আসো হয়তো ঢুকতে দিবে না, আমরা খেয়ে দিয়ে রুমে যেয়ে আমাদের আবার আড্ডা হবে, ঠিক আছে? চলো স্টোরি থেকে ব্লগ দেখার জন্য। এখানে খাওয়া দাওয়ার টেস্টটা কিন্তু বরাবর ছিল, টেস্টটা কিন্তু সত্যিই ঠিকঠাক আছে। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। আর সবাই যেহেতু একটু বাইরেও খাওয়া দাওয়া হচ্ছে, তো যার জন্য আমি এক্ষুনি একটা গ্যাসও ফাস্ট কেটে গ্যাসও ফাস্টগুলো দুজন মিলে একটু খেয়ে নেবো। কালকে অবধি যেন আবার কোনো গ্যাসের প্রবলেম আশা করি আসবে না, তবুও একটা কিনে নিলাম দুজন খেয়ে নেবো বলে। এখানে ওয়াশিং টিভি সব কিছু আছে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুমটা। ম্যাডাম করে পরিষ্কার হয়ে গেল, ম্যাডামের 5-6 বার ড্রেস চেঞ্জ হয়ে যাবে এবার। হ্যাঁ বাবা সবাই দেখতে পারে কে 5-6 বার করবে। সকালে একটা পরে আসছে স্নান করতে, একটা গেছে মানে ওই দিকে গেছে একটা পোড়া, আবার বিচে একটা করে, আর আমি ছাপড়ি।